কুরবানি এত দাম, যদি দুনিয়ার কোন মানুষ কুরবানির দামের মূল্য যদি একটাবার বুঝতো রে ভাই, এই মুসলমানে কুরবানি ফালাইয়া বালিশ বিদাইল না হলে রে ভাই, এই মানুষে কুরবানি ফালাইয়া কোনদিন মোবাইল বিদাইল না হলে, রাত্রে তাহাজ্জুদের সময় কুরবানি ফালাইয়া কইল না আল্লাহ আবার মতো নিম খারাপ মনে হয় লেঙ্গুরার জমিন খেও নাই, গোয়ান ঘাটর জমিন আমার মতো নাফরমান খেও নাই রে দয়াল। আমি এত গুনাহ করছি, যদি কোন মানুষে যদি আমার গুনার কথা শুনতো, আজকে আমার স্টেজে বয়া নসিহত করানো তো দূরের কথা রে ভাই, মানুষের জারু পিঠা করিয়া বিদায় দিল নে, ঠিক কিনা? ও গুনার বুঝা লইয়া যখন উম্মতে কুরবানি ফলে, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রাহিম, তোমার দুই সিফতি নামের কারণে উম্মতরে কোনদিন তুমি খালি হাতে ঘুরাইয়া দেও না। আজকে তাহাজ্জুদের সময় এখানে তুমি নিচের আসমানে আমার এটা করে হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, তোমার কাছে খুঁজিয়া দে দয়াল আল্লাহ, আপনি আমার খালি হাতে ঘুরাইয়া দিও না। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার এমন এক নিয়ম রে ভাই, দুনিয়ার জমিন কোন মানুষ মালিকের খামো যদি একদিন না যায়, ও কর্মচারী জমিন মালিকরে কৈফত দিতে লাগে, ঠিক কিনা? 2 দিন না গেলে কর্মচারী কৈফত দেওয়া লাগে, 3 দিন না গেলে মালিকে যখন কর্মচারীরে ডাক দিলায়, ওই সময় কৈফত দেওয়ার লগে লগে যখন মালিকে বুঝে না, কর্মচারীরে তার চাকরির থেকে বরখাস্ত করে, ঠিক কিনা? সারা মালিকের মালিক আমার আল্লাহ, যে আল্লাহর শনিবারে নামাজ না পড়লেও আল্লাহ আপনার আমার খানি দিলায় রে ভাই, রবিবারে নামাজ না পড়লেও তোমার আমার আল্লাহ এত সুন্দর দিন দেখি দে। আল্লাহর রহমতের পরিচয় ফরমান আল্লাহ, দুনিয়ার মালিকের খামা একদিন তোমার গুলাম না গেলে কৈফত দেওয়া লাগলো, চাকরির থেকে পর্যন্ত বরখাস্ত হইল রে দয়াল। যে গুলাম রে এত সুন্দর লাইফ দিলা, এত সুন্দর চেহারা দিলা, এত সুন্দর দিন থেকে খামতা দিলায়, ও গুলামের শনিবারেও তোমার কুদরতের কদম সইদা দেয় নাই, রবিবারেও তোমার কুদরতের কদম খানে সইদা দেয় না রে দয়াল। একটা বার যদি আমরা তুমি পারমিশন দিলে, তুমি ইজাজত দিতায়, তোমার নাফরমানটা তুমি দিগাড়িয়া জমিন হত্যা করলাম মনে, নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান যে আমার ফেরেশতা, খবরদার আমার গোলাম রে তোমরা ধ্বংস করিও না, আমার গোলামের ক্ষতি করিও না। সামনে দেখো শুক্রবার দিন আছে, হয়তো আমার গোলাম জুমাত কি আমার ইয়াদ করতে পারে রে ভাই। তুমি যখন সোমবারে নামাজ পড়ো নাই, আল্লাহ তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করায় নাই। যখন মঙ্গলবারে নামাজ পড়ো না, আল্লাহ বেমার ফালাইয়া তোমার বিছনার মধ্যে বন্ধ করে না। বুধবার বৃহস্পতিবার নামাজ না পড়ার কারণে আল্লাহ তোমার কোমর খান্তা পর্যন্ত ভাঙ্গে না রে ভাই। জুমাবার কুরদিন যখন উম্মতে মুহাম্মদিয়ে সুন্নতি গোসল করিয়া সুন্নতি লেবাস লাগাইয়া যখন আল্লাহর কুদরতের কদম খানো যায়, ও সজদার মধ্যে গিয়া যখন উম্মতে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা হইয়া ডাক দিলায়, লেঙ্গুড়ার মুসলমান আল্লাহর দাতর কসম খাইয়া খুয়ার উম্মতে যখন চকুর পানি ফেলাইয়া হুয়াত খান্তা তুলিলায়, আল্লাহ উম্মতরে খালিয়াতে ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। উম্মতে জুমার নামাজ খান্তা ফরিয়া যখন বাড়ির মধ্যে যায়, টেবিলের মধ্যে গিয়া যখন এত সুন্দর খানিগুলা লাগাই দেখে রে ভাই, ওই সময় যদি উম্মতে চকুর পানি ফেলে, আল্লাহ দুনিয়ার মালিকের একদিন খাজো না দেওয়ার কারণে মালিককে আমি কৈফত দিলাম, 2 দিন খাজো না দেওয়ার কারণে মালিকরে কৈফত দিলাম, 3 দিন না দেওয়ার কারণে মালিককে আমার বরখাস্ত করলো। অথচ সারা মালিকের মালিক তুমি আল্লাহ, তোমার খাম সারাটা জিন্দগি না করিয়া যখন তোমার নামাজ খামতা পড়িয়া টেবিলে এত সুন্দর খানি ফাইলাম, আল্লাহ তোমার মতো মালিক আর খাওয়াইতে পারে না। আমি চকুর পানি ফেলাইয়া তোমার কাছে তওবা করিয়া দোয়া করিয়ার, আল্লাহ তুমি মালিককে আমি গুনাহগারদের জমিন খানো মাফ করিয়া দেও। আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার চোখটা কি চকুর পানি জমিনে পড়তে দেরি হইব রে ভাই, আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من
الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه
ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 আপনারা দুপুরবেলা খাইছেন না এই অবস্থায় মুদ্রা দিকির বুঝাদার মনে হয় তিনটা কি মনে হয় খাইছেন না মোহব্বতর সুতে একবার আওয়াজ দিয়া দিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم دار القرآن লেঙ্গুড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদরে ইজলাস মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মুহাব্বত আর মায়া করিয়া নবীজির এক বাগান রে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার জমিন ও মাটি দ্বারা বানাইয়া
সুন্দর করিয়া দুই হাত দুই পাও দ্বারা এত সুন্দর করি বানাইয়া আল্লাহ জমিন দিছেন উনার ইবাদত এবং দাসত্ব বয়ান করবার লাগিয়া। প্রতিটা মানব জাতির দায়িত্ব আল্লাহর রেজামন্দি করা, আল্লাহরে খুশ করা। দুনিয়াত রাজি খুশি করলেও দুনিয়াত ফায়দা, আখেরাতের ময়দানও বিনা হিসাবে আল্লাহ তারে জান্নাত খান পুরস্কার হিসাবে দিন। সুবহানাল্লাহ। দুমাখানো আমরা যে পরিমাণ গুনাহ এবং যে পরিমাণ নাফরমানি আর বদ্দিনী করি, এই পরিমাণ নাফরমানি বদ্দিনী করিয়া বর্তমান জমানাত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কইসলা, কিয়ামতের ময়দানও আল্লাহ যদি আমি শেখুল ইসলাম হুসাইন আহমদের নাম ধরিয়া কেন, হুসাইন আহমদ আমি তোমারে মাফ করিয়া দিলাম, তোমারে আমি মাফ করিয়া দিলাম, ওখান তাই কিতাব লেখা হতো। ও কথাটা যদি আমার আল্লাহ কিয়ামতের মাঠে হইন, তা আমি হুসাইন আহমদ মদনীর এর চাইতে বড় পাওনা দুনিয়ার জিন্দেগির বিনিময়ে আর কিচ্ছু নাই। হোক সুবহানাল্লাহ। এর চাইতে বড় জিনিস আর লাগে না। জান্নাত তো পুরস্কার হিসাবে হওয়া, আমল করিয়া কেউ জান্নাত পাইতে না, এটা ঠিক কোনোদিনও নাই। মগর পুরস্কার হিসাবে যেটা আমরা মানুষের প্রতি খুশ হইয়া, বাচ্চারার প্রতিযোগিতার প্রতি খুশ হইয়া যেটা আমরা মানুষের বিনিময় দেই, আল্লাহ বিনিময় দিত না, মগর পুরস্কার হিসাবে আপনার আমার জান্নাত খান দান করবো। হোক সুবহানাল্লাহ। এখনো কোনো জান্নাত আর জাহান্নাম আল্লাহ তাআলা তৈয়ার করছেন প্রতিটা মানব জাতির লাগিয়া। কোনো মানুষ জান্নাতও যাইব, কেউ জাহান্নামও যাইব, জিন্নাত কেউ জান্নাতও যাইব, কেউ জাহান্নামও যাইবা। আল্লাহ মানব বানাইছে মাটি দিয়া আর জিন্নাত বানাইছে আগুন দিয়া। কোরআনের অন্য জায়গাত আল্লাহ হইতা খলাকাল ইনসানা মিন আলাক, ইনসান জাতিরে নাপাক অপবিত্র ভানি দ্বারা আল্লাহ তাআলা বানাইছে। অপবিত্র ভানি যেটার কোনো দাম নাই, কোনো মান নাই, কোনো সম্মান নাই, কেউ সমাজে যদি এটা নাম ধরে তারে আমরা নাফরমান খবিস দুনিয়ার সবচেয়ে নাখাস্তা হিসাবে আমরা জমিনও বিবেচনা করি। ঠিক কিনা ভাই? ও জায়গাটা কি আল্লাহ আপনার আমারে পবিত্র বানাইছে, সম্মানী বানাইছে, ইজ্জতি বানাইছে, মর্যাদাওয়ালা বানাইছে। এখন যদি ই আল্লাহর ইবাদত আমরা বাদ দিলাই আর জায়গা আছে মাথায়? কিন্তু ইবাদত কতজনে করে দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের মানব জাতি আর জিন্নাত জাতিরে আমি আল্লাহ সৃষ্টি করলাম আমার ইবাদতের লাগিয়া। ওরা যখন আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া আমি আল্লাহরে ডাক দিলাই, দুনিয়ার সব লাইনে ডাকি আমি আল্লাহর নৈকট্য যতক্ষণ লাভ করব, এর চাইতে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহর নৈকট্য লাভ করব। ওই সময় যখন বন্দায় খানো দরিয়া তকবীর দিয়া সুন্দর তরিকায় সুন্নতি লাইনে নামাজ পড়িয়া গিয়া আমি আল্লাহর কুদরতের কদম মাথা খান্তানত করিয়া তার সম্মানিত কপাল খান্তা আমার কুদরতের কদম লাগাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া যখন ডাক দিলায়, আমি আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য আমার বন্দায় লাভ করে। সুবহানাল্লাহ। এর চাইতে বেশি আর নৈকট্য নাই। আল্লাহর কুদরতের কদম উম্মতে যখন মাথা নত করে আল্লাহ সবচাইতে বেশি দ্বারস্থ হই। সুবহানাল্লাহ। আর দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ কি পৃথিবীর প্রতিটা ধর্মাবলম্বীরে আল্লাহ রোজা দিলেও, এরা রোজা রাখলেও, সাদাকাত করলেও কিন্তু নামাজের কোনো ফাংশনের এটাই নাই। আর কোনো অমুসলমানে যদি কোনোদিন নামাজ পড়িয়া থাকে তে মনে করবা এগুলো রাজনৈতিক ফায়দার কারণে মসজিদ আইছে। ঠিক কিনা ভাই? যদি কোনো অমুসলমানে কোনোদিন ঈদগাহ তৈয়া তকি এগুলো লাগাইয়া যদি বই যায় তো মনে করি উদ্দেশ্য আর কিচ্ছু না, ডালমে কুছ কালা হয়। নিশ্চয় সাসায় বা মামায় রাজনৈতিক ফায়দা ভোট ব্যাংক জমাইবার লাগে। ঠিক কিনা? তো আমরা দেশে ওলা মাঝে মাঝে হওয়া যায় কিছু চা বকলে তকি লাগাইয়া, দুব্বা লাগাইয়া, রুমাল এখান খান্দ দিয়া সাসা দিয়ে আমরা লগে আল্লাহু আকবার। এখন মুসলমানে কিছু মাতই না, কিন্তু ই হালাত ই জমাত তাহলে জমাত কবুল হইতো না। আসুন এখানে ই সাসায় যে সারাদিন দেখি উবাইয়া ফায়ার ব্রিগেড টুইস দিয়ে আগুন নিবাইছে, মুতিয়া ভানি লইছে না, কুলুফ লইছে না, সুন্নত কিতা হইতে পারতো না। ই চাচা যদি একটা যেমন লেঙ্গুড়া মাদ্রাসার জলসার মাঝে বইয়া যদি খানতে খাম হইবনি, মাথো না খাম হইবনি, তারও খাম হইতো না, লগে আমরা খাম খানো বরবাদ হইল। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ জমিনের মধ্যে কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির এক জমাত মানুষের বিশাল সংখ্যক মানব আর জিন্নাত জাতিরে হাতের মধ্যে বেড়ি লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া কুকুরের মতো টানি টানি কিয়ামতের ময়দানে জাহান্নাম দিমু। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ কোন কারণে জিন্নাত আর ইনসান জাতিরে বেড়ি লাগাইয়া হাতের মধ্যে সুরের মতো হ্যান্ডকাফ লাগাইয়া কেন আল্লাহ জাহান্নাম দিলা? আল্লাহ কালামুল্লাহ শরীফ তিনটা অপশন নাজিল করছে রে ভাই। ও তিনটা গুনাহ যত মানব জাতি আর জিন্নাতের মধ্যে পাওয়া যাইব। এক নম্বর লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ কইয়ার যত মানুষের অন্তরের মধ্যে হিংসা হওয়া যাইব, গীবত হওয়া যাইব, পরনিন্দা হওয়া যাইব। যত মানুষে গুনাহ করতে করতে অন্তরখান জমিনের মধ্যে মুর্দা বানাইব, যত মানুষে নাফরমানি করতে করতে অন্তরখান বরবাদ আর ধ্বংস জমিনের মধ্যে করব, ও অন্তরের গুনার কারণে কিয়ামতের ময়দানে ভাই আল্লাহ জিন্নাত আর ইনসান জাতিরে জাহান্নাম দিবা। নাউযুবিল্লাহ। একমাত্র অন্তরের গুনাহ। আজকে আমরা অন্তর দিয়া মানব জাতিরে হিংসা করি, মানুষের বিরুদ্ধে সমালোচনা করি, গীবত পরনিন্দা করি, অন্তর বালা জিনিস সৃষ্টি করি না, পয়দা করি না। অন্তর দিয়া গানের মজা অর্জন করি, অন্তর দিয়া প্রেম ভালোবাসার গুনার কথা মজা লই, অন্তর দিয়া গেম খেলার মতো গুনাহ খাতিরে মজা লই। এই যতজন মানুষে গুনাহ দ্বারা অন্তরতে মুর্দা করবা, এক কথায় নাফরমানি দ্বারা অন্তর যত মানুষে মুর্দা করবা, কিয়ামতের ময়দানে অতজন মানুষরে জিন্নাত আর ইনসান জাতিরে আল্লাহ জাহান্নাম দিবা। হুক নাউযুবিল্লাহ। আর দূরে করি কই নাউযুবিল্লাহ। আপনি বিবেচনা করুক আপনার অন্তরিকার ঠিক আছে, ঠিক নাই তো? কারণ লাগাগরের সবে বালা খাইলে আপনার এলার্জি হয় না, পাই না ভাই? লাগাগরের মানুষে বালা দামি গাড়ি লইয়া ঘুরি লাইলে আপনার এলার্জি শরীরও ভাইলায়। এলাকে আমি মাঝে মাঝে কই অন্যর বালাই দেখলে তুমি এলার্জি খাও যাইয়া শরীর কান গা বানাইও না, পারলে ডক্টরের কাছ থেকে গিয়ে ট্যাবলেট খাও, আর নাইলে খাওয়ানি বন্ধ করো। আর ঠিক আছে না নি ভাই? তো ফরর বালা একগুলো দেখতে পারে না, হোম হিসাবে বালা চলি দিতরা, হো সাপ বালা খাই লিতরা। এ বেটা খার কিলে একবার জায়গাত গিয়া দেখো না, যে বেটা বালা খায় বালা করে খায় কিলা জায়গাত গিয়া দেখো। এর লাগে অন্তর পরিষ্কার করো। খোয়া অন্তর পরিষ্কার ছাড়া কোনো মানুষের ইবাদত কবুল হইতো নাই। তো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল কিয়ামতের ময়দানে একদল মানুষ হওয়া যাইব রে ভাই, যেটা মানুষের কোনো মানুষের ইবাদতের কোনো কমজোরি নাই, সাদাকাতের কোনো কমজোরি নাই, হজের কোনো কমজোরি নাই। মগর আল্লাহ এদেরকে কিয়ামতের ময়দানে কুকুরের মতো টানি টানি জাহান্নাম দিবা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষের নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, সাদাকাত দেওয়ার পরে, ভালো কর্ম করার পরে মানুষের আল্লাহ কেন দুজখের মধ্যে দিবা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও সাহাবায়ে কেরাম কল, যত মানুষের জমিনের পরনিন্দা করবা, গীবত খাইবা, মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইবা, এরা যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত সাদাকাত জমিনের মধ্যে করুক না কেন, আমি নবী কইয়ার কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ জাহান্নাম দিবা। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি ফরর হক জমিনের মধ্যে মারিয়া খাইলায়, এতিম মিসকিনের হক যদি জুড়ে ডাবিয়া জমিনের মধ্যে মারিয়া খাইলায় রে ভাই, তুমি শক্তিবান আর পহলওয়ানের কারণে, ক্ষমতাবানের কারণে কোন গরিবের সম্পদ যদি জমিনের মধ্যে আত্মসাৎ করিলাও, কিয়ামতের ময়দান কেন দুনিয়ার খানায় কাবার খিলাফতের ইয়া যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইয়া তুবার মতো মানুষ খান্না খাটি করো, হজরে আসওয়াদের সামনে গিয়াও যদি কও আল্লাহ জমিনে কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, আজকে তোমার খানায় কাবার সামনে খানো আয়া হজরে আসওয়াদ তোমার কাছে তওবা করিয়া দে দয়াল,
আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানা ইতরে মাফ করিয়া দেও। হে রেঙ্গুলার মুসলমান আল্লাহর জাতের কসম খাইয়া খুয়ার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিতে পারে রে ভাই। মগর মানুষের হকর গুনাহ আল্লাহ কোনদিন মাফ দিত না। আলহামদুলিল্লাহ কত মানুষে ক্ষমতার অপব্যবহার করিয়া মসজিদের মেসাবর লগে বেঈমানি করতে দুকাবাজি আর ভাগ করি করতে রে ভাই। আল্লাহ শক্তি দেওয়ার কারণে ঠেলাওয়ালা রিকশাওয়ালা দিন মজুরের লগে বেঈমানি আর দুকাবাজি তুমি দবিন করদায়। আল্লাহর জাতের কসম খাইয়া খুয়া আর একবার নয় দুইবার নয় শত শতবার গিয়া তুমি হজ করিও উমরা করিস রে ভাই। আমি জাবির হুসাইনে ভারত তাকি আয়াতরে কসম খাইয়া খুয়ার আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিলেও মগর ইমামর লগে অভদ্র ব্যবহার করার কারণে মানুষের হক জমিন নষ্ট করার কারণে রে ভাই কিয়ামতের ময়দানও কি দুনিয়ার জমিন আল্লাহ তোমারে মাফ দিত না। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ কি ফিরা কি আর বুজুর্গি এই 4 বার হতে গেছেন গিয়া এই 5 বার হতে গেছেন গিয়া আর হনো গিয়া খালি ইয়া গঠ্ঠারু খোদরা খাম উঠো না। পয়লা হনো যাইবার আগে বেটার হক বুঝাও, হনো যাইবার আগে যারে কষ্ট দিছিলে তার কাছে মাফ চাও। এর বাদে গিয়া হনো গিয়া খালি গঠ্ঠারু না খালি আল্লাহ আমার মাফ তো এমনি মাফ পাইবা। মাত বুঝা জাননি ভাই বেজার ইত্রায়নি কেউ লাগলে অসুবিধা নাই না লাগলে অসুবিধা নাই। হ্যাঁ সামনে জলসার দাওয়াত দিলেও চলবে না দিলেও চলবে। হক দেখানো হন মাতিতাম কি দাও না বেজানো রায় আমরা সমাজ ইলা সাহেব হল আসননি সামনে দিয়ে ফিরা কি আর পিছনে দিয়ে আখ্যাওয়ালা বাস ইলা সাহেব আসননি ইনো দাগ ভাইবা এনো দাগ হলেন ভাইবা এনো সজ্জা দিতে দিতে নাই খাওয়ারে আর যদি খুরা খালি গোয়েন্দাক পাটরত থুরা চান্স পায় রে ভাই তে আখ্যাওয়ালা বড়ুয়া বাস কোনবাই দিয়ে বুধ হইতে ঠিক কিনা ভাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল শুধু মুসলমানের হক নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষের যদি ও মুসলমানের হক জমিন তোমার মতো মানুষে মারিয়া খাও রে ভাই আল্লাহর কসম খাইয়া খুয়ার ও মুসলমানের যত সময় তার হকর দাবি তোমার ছাড়িয়া দিছে না কিয়ামতের ময়দানে তোমার মতো মুফতি সাহেব হাদিস সাহেব মুহাদ্দিস সাহেব তোমার মতো বেটারে আল্লাহ জান্নাত দিত না। এখন আলহামদুলিল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে একটা অন্তর দিলাম, একটা কলব দিলাম, একটা গোশতের টুকরা দিলাম রে ভাই যে গোশতের টুকরার মধ্যে আল্লাহর জিকির দিয়া জিন্দা করার কথা, তিলাওয়াত দিয়া জিন্দা করার কথা, নামাজ পড়িয়া তোমার গোশতের টুকরা জিন্দা করার কথা। ও অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ পরনিন্দা গানের মজা তুমি ফায়দা করছো, জিনা বেবিচারের মজা ওখান তুমি ফায়দা করছো। কিয়ামতের ময়দানে তোমাদের মতো অন্তরের গুনাহ করার কারণে অন্তরতে মুর্দা বানানোর কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিমু। নাউযুবিল্লাহ। 2 নম্বর রব্বুল ইজ্জতুল জালাল বলেন লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে 2টা চোখ দিলাম, তুমিও 2টা হেডলাইট তুমিও দিয়া দিলাম রে ভাই। ও চোখ সব সময় নিম্নগামী রাখো, চোখ দ্বারা তুমিও কোন মানুষে যখন গুনাহ করি লাইব চোখ দিয়া গুনার কর্মরে মানুষে যখন মজা লইব না ফরমানি তুমিও যখন করব রে ভাই আল্লাহর কসম খাইয়া খুয়ার চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জিন্নাত আর ইনসান জাতিরে আল্লাহ বেড়ি লাগাইয়া জাহান্নামে দিবা। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে এমন এক মাঠ অনুষ্ঠিত হইব রে ভাই যে মাঠের মধ্যে বাইরে পরিচয় দিত না, মায় ফুয়ারে পরিচয় দিত না, ফুরিয়ে বাপরে কোনোদিন পরিচয় দিত না। সারা মানুষে কিয়ামতের মাঠের তলে দি খোল্লা দিয়াছে কুরবানি ফেলাইয়া ও কিয়ামতের মাঠ খানো আল্লাহর আদালতের সামনা খানো গিয়া চকুর পানি ফেলাইয়া ফেলাইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। বাবা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লয়া হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী অখলর জবানে কি আওয়াজ থাকবে রে ভাই ও সবাই খানা দুনিয়ার কোন মানুষ তোমার আপন হইতো নাই রে ভাই। যে মানুষের কারণে আজকে জমিন গুনাহ করতায়, চুরি করতায়, অন্য রূপে জুলুম অত্যাচার করতায়, যে মানুষের কারণে জমিন বন্ধুত্ব করিয়া তুমি অপব্যবহার করিয়া মানুষের লগে অন্যায় অত্যাচার করতায়, ও
ও বন্ধু কিয়ামতের ময়দানে তোমার মতো মানুষের পরিচয় দিত না। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। জমিন তুমি যারে ফলো করবা, যারে বন্ধু বানাইবা, যারে তোমার লাইফ পার্টনার জমিন বানাইবা, এরা যদি জমিন না ফরমান হয়, নিমক হারাম হয়, বদিন হয় রে ভাই, তোর মতো বন্ধু যত নামাজ পড়, যত রোজা রাখ, জমিন যত আমল খরচ না কেন, আল্লাহ কিয়ামতের ময়দান তোর না ফরমান বন্ধুর লোকে কিয়ামতের ময়দান আল্লাহ তোমারে জাহান্নাম দিবা। নাউযুবিল্লাহ। এর লাগি চৌকরে জমিন নিম্নগামী রাখতায় মুমিন পুরুষ আর নারী সবসময় চৌকর হেফাজত করতা। গাড়ি চালাইন ড্রাইভার হলে রায় গাড়ি দেখবা দুইটা সিস্টেম আছে, নিচে আছে ফগ লাইট আর উপরে আছে বড় লাইট, যেগুলো আছে হেডলাইট। দেখিও গাড়ি চালাইতে সময় সামনে গাড়ি আয় একটা ই ড্রাইভারে আগে তার লাইটে ডিপার মারে, এখানে যদি আপার মারে তে দুইও লাইটর আপারে গাড়ি অ্যাক্সিডেন্টর সম্ভব হওয়া অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি নেন, আর যদি টিপার মারে সম্ভাবনা কম। তো একটা ড্রাইভারেও তার গাড়ি হেফাজত হইতো, প্যাসেঞ্জার হেফাজত হইতো, নিজে হেফাজত হইতো, এর লাগি গাড়ির লাইটটা টিপার মারে। আল্লাহ আপনার আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইছে, দুইটা হেডলাইট দিছে না ইখান লইয়া দেবায় মনে হয় চাইবার লাগি নাই, দেবায় মনে হয় যাইবার লাগি নাই। চৌক নামক নিয়ামতের হেফাজত আপনি বন্দায় জমিন করতা। চৌক নামক নিয়ামতের হেফাজত আল্লাহ আপনার করার দায়িত্ব দিছে। কুরআনে কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা মুমিন পুরুষ সকলরে সম্বোধন করিয়া ফরমান কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়ার জানাইয়া দিয়ার, তোমরা রাস্তায় চলাফেরা করো, হাটে মাঠে বাজারে যাও, পৃথিবীর যে কোনো প্রান্ত যাও না কেন, তোমরা মুমিন পুরুষ তোমাদেরকে আমি আল্লাহ জানাইয়া দিয়ার, তোমরা তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখিও। সুবহানাল্লাহ। 2 নম্বরে তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও। ও দুইটা জিনিসের হেফাজত যখন পৃথিবীর কোন মুমিন পুরুষে হেফাজতের দায়িত্ব লইব রে ভাই, দুনিয়ার সারা গুনাহ থাকি আল্লাহ তারে হেফাজত করবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দিলাম, চৌকর হেফাজত করো। চৌক দ্বারা যত মানুষের জমিন গুনাহ করবায় রে ভাই, যত নাফরমানি আর নিমক হারামি, চৌক দ্বারা যত মানুষের জমিন করবায়, ও চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দান আল্লাহ জিন্নাত আর ইনসান জাতিরে জাহান্নাম দিবা। নাউযুবিল্লাহ। 3 নম্বর ওয়ালাহুম আযানুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা মাইক্রোফোন দিলাম, দুইটা খান দিলাম, খান দিয়া যত মানুষে গান বাজাইয়া রাত্রে ঘুমাইবায়, দুনিয়ার সবচাইতে অবৈধ ব্যবহার গুলা যত মানুষে খান দ্বারা শুনিয়া অন্তরের মধ্যে মজা ফয়দা করবায়, কিয়ামতের ময়দানে তোমাদের মতো পুরুষ আর নারী রে ভাই আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল, জমিন তাকি কোন সময় বিদায় নিবা, কোন হালত মরবা, পৃথিবীর কোন মানুষে জানে না রে ভাই। ও লেঙ্গুড়া মাদ্রাসার জলসার তাকিয়া বাড়ি পর্যন্ত যাইবার কোন বেটার গ্যারান্টি নাই রে ভাই। বিশ্ব নবী বলেন, কোন মানুষ ইন্তেকাল হওয়ার বাদে যদি তার কমেন্টসের মধ্যে যদি ব্যাড কমেন্টস কোন মানুষে করিলায়, তুমি মারা যাওয়ার পরে মানুষে যদি তোমার বিরুদ্ধে খারাপ মন্তব্য যদি কোন মানুষে করে রে ভাই, সারা লেঙ্গুরার আলিম হল তোমার কবরের দ্বারা গিয়াও যদি দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার ব্যাড কমেন্টসের কারণে, তোমার বিরুদ্ধে খারাপ মন্তব্য করার কারণে রে ভাই কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। কারণ মৃত্যু এমন এক জিনিস পৃথিবীর কোন মানুষে জানে না। ও লেঙ্গুড়ার মুসলমান, আজকে আইলাম এক ঘরের 4 জন মানুষ সকালবেলা বাড়াইয়া গেলা রে ভাই, বিকাল বেলা পৌঁছিবার আগে 11টার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে এক পরিবারের 4 জন মানুষ জমিন থেকে চলে গেলেন।
ওরা যদি জানতো জমিনে অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাইব, দুনিয়ার সারা মানুষে বাইরিয়াও তারে ঘর থেকে বার করিয়া দিতে পারতো না রে ভাই। আল্লাহর নবী বলেন, জমিনও যতদিন হায়াতে জিন্দেগি পাইবা নাফরমানি ছাড়ো, গুনার কাম খান্তা জমিনও ছাড়ো। কারণ যত মানুষে গুনাহ তুইয়া তুমি যাইবা, তোমার ফেসবুক আইডির মধ্যে যদি মানুষে তোমার লক খুলিয়া যদি মানুষে গানোর অপশন খান পাইলায়, তোমার শেয়ার অপশন ও কমেন্টসের অপশন যদি না দেয় কোন কর্মকাণ্ড জমিন পায় রে ভাই। আমি জাবির হুসাইন দে তুমি ফানিক বিদায় তো দুনিয়ার সারা বড় বড় আলিম ওখলা নিয়াও যদি তোমার মতো মানুষের লাগি দোয়া করা হয়, আল্লাহ আলিম ওখলার দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে। মগর তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন মানুষে কবর তৈবা, তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযু বিল্লাহ। আজ আমার হাজার যুবক হল নাফরমানির মধ্যে লিপ্ত, নিমক হারামির মধ্যে লিপ্ত। কেন? এরা গুনাহ ছাড়া কিচ্ছু বুঝে না। এরা মনে করে ইনস্টাগ্রাম ও রিলস বানাইলে, ফেসবুক ও রিলস বানাইয়া সারিলে আমারও দুনিয়ার মানুষের একজন সবচাইতে সেলিব্রিটি মনে করবা। এই সেলিব্রিটি দুনিয়ার মানুষের এখানে বাপ্পা, এটা ঠিক, কিন্তু খবর যে সময় ৩-২ বর্গা দিয়া খালি সুতুন শুরু হইব, ওই সময় সেলিব্রিটি খালি মুখে দিবার ইয়া যাইবা, ঠিক কিনা ভাই? এ লাগে ও যুবক ভাই, সেলিব্রিটি ওয়ার লাগি রিলস বানাইস না। ইদানিং যে পর্যন্ত নাফরমানি শুরু হয়েছে আমার আসাম তথা বাংলাদেশের কিছু যুবক হল দেখা যায়, ও কিগুর ফুড়ি বাগিয়া গেছে গিয়া, কিগুর বউ কিগে লইয়া গেছে গিয়া, কিগুর ফুড়ি এখানো কিতা করি লাইছে, হে ওই ফেসবুক লাখর দেখো খোয়া ও অমুকর ওটা বার হয়েছে, আমি দিকার করিয়া তুমি যে ঠাই দিকান বার হড্ডায় ইখান সোয়াবর খান নি, সোয়াবর খান নি। তাই অতখান করিয়া যতখানের মালিক হয়েছে, তুমি না করিয়া তো আল্লাহ অতখানের মালিক বানাইছে। হোক না আলহামদুলিল্লাহ। এলাকি ফরর বিরুদ্ধে যখন ভিডিও বানাও একবার বুঝে ভিডিওটা সওয়াব আছে না গুনাহ? সিলেটের জমিনে তো মাদারিসের অভাব নাই। খেউরের বিরুদ্ধে কিছু বানাইবার আগে, খেউরের ভিডিও ছাড়বার আগে একবার জিকির করিও গিয়া যে কোনো মাদ্রাসার মুফতি সাহেব রে বলে আমি ও খামটা করে এটা সওয়াব না গুনাহ। এরা যদি কোন সওয়াব তেবেদান করো, আর এরা যদি কোন গুনাহ তো তোর করার প্রশ্ন উঠে না। আমি জিকির করি আর যে ফুরি লিঙ্ক ভাইরাল করতে গিয়া আপনি সামনে গিয়া আপনার আইডি গো আপনার বাপে দেখেন নানি, মাথেন না, আপনার মায়ে দেখেন নানি, আপনার বইনে দেখেন নানি, আপনার গরু গিয়া সম্মান বাড়লো না কমলো? হিগুর ফুড়ি হিগুদের ভিডিও ছাড়লায় তুমি চাবে খাই, তোমার বোন যদি বুরুত্তি বাড়িয়া বুরুত্তি দৌড়তে আরেকে ছাড়লে আরাম লাগবে না, মাথো না? আমার বোনের বেলায় আরাম লাগবো না খারাপ লাগবো? তার বোনের বেলায় তোমার আরাম লাগে কেন? তোমারে শয়তানে ফেসাইলিস, তোমারে কে ফেসাইছে ভাই? বান্দাইলিস। এর লাগি দুনিয়ার গুনাহ করলে একবার 1000বার চিন্তা করি, একবার নয় 1000বার চিন্তা করা দরকার। আমি যে কর্ম করিয়ার, যে আদব করিয়ার, এটা কি ঠিক না বেঠিক? আল্লাহ আমরা হেফাজত করুক, কই আল্লাহুম্মা আমিন। মেসা বকলর দোয়া খালি করায় বেটা, যে মেসাবে দোয়া করতে থান দোয়া কবুল নিয়ে আগে দিকার হরস না গিয়া। লেকিন নাফরমান নিজরে গুনাহ থেকে বাঁচায়, গুনাহ থেকে নিজরে বাঁচায় আল্লাহ কেউ আসতে গোটা দুনিয়া তাম্বা হয়ে যায়। আর একগুলো হারি হইতরা নিবরে ইমাম মেহদি আইবা, মেহদি আইবা, হুমকে হতা করে না রে ভাই। আজকে মুসলমান পৃথিবীর কোনায় কোনায় নির্যাতিত নিপীড়িত মূল কারণ হইল মুসলমানের গুনাহ। হোক ঠিক কিনা? আর উজরে হোক ঠিক কিনা? এখান ঠিক কইতে না এখন সারা উজরে পড়ে তো হন মুসলমানে মায়ের খাইতরা, হন মসজিদ বাঙ্গা হইতে আমরা গুনাহ, আর কিচ্ছু না, একমাত্র আমরা গুনাহ। এটা আমরা গুনার সুবুত আল্লাহ আমরা দেখা। এলাকি ময়ূরবী হলে সিল্লক কন্যানি দারে মারণ না হাতে, থারে মারণ বাতে, দারে মারণ না বাতে, থারে মারণ হাতে। আল্লাহ আমরা হাতে মারেন না বাতে মারেন। জিনিসপত্রের দাম চূড়ান্ত পর্যায়ে গিয়াস। খেনে হেজা লাগার আল্লাহ কিতা লাগার, হেজা লাগা। এরপরে মুসলমান ঠিক হয় না রে ভাই। মুসলমান যুবক দ্বারা যদি যাও তে বুঝা যায় সিগারেটের গন্ধে দাল লওয়া যায় না। মুসলমান যুবতী হলোর দ্বারা গেলে তারার যে পর্যন্ত অবস্থা নাফরমানিয়ার গুনাহ, আল্লাহ আমরা হেফাজত করুক রে ভাই। ডর লাগে এই জমানাত মেসা বকলে বিয়া করতে তো আগামীতে দিনদার বেটিন হইতাও নাই। আর এই যে প্রজন্ম যার বাদর প্রজন্ম তরবালা আলী হইতাও নাই, হাসাও হাসাও হইতাই নাই রে ভাই। ওয়ারে গুতে একবার দাড়ি খামারা একে ফতুয়াদের ফেসবুকও হামাইয়া, ইউটিউবও হামাইয়া যেলা হবেটা ফতুয়া দিছিল ঠেলা যারা চালাই, ঠেলা চালাইলে রোজা রাখা লাগতো না।
বেটা ফতুয়া দিছিল না নি কারণ এই তো ডিজিটাল মেসাব কিতা মেসাব আর মাথো না খানে এখন তো এক গুলো মেসাব হলো চাইতা দুনিয়া ডিজিটাল বানাইতা মডার্ন বানাইতা আধুনিক বানাইতা এর লাগি ফতুয়া আধুনিক আর এক বেটা ফতুয়া দিছে আপনার দেশ আমার দেশ নাই বেটায় কইছে কুকুরের পেশাব যদি লাগি যায় তাই কাপড় লইয়া নমাজ হইব রাস্তে হইলা কিতা করতে হবে না মানে ফরিল তাই এখানে হে বেটাও তো 3-2 নানি 120 মেসাব 1 না 420 আতো না ফেলে ডিজিটাল ফতুয়া লাগি আগে ইলা বাবু ভবিষ্যৎ প্রজন্ম আইব মাদারিস হইতায় না বালা আলিম হইতায় না মাদারিস তাকবো মগর বালা আলিম নাই আই সত্রপুরি সাহেব আসলা নাই জমিন থেকে চলে গেছেন সাখতার হুজুর রহমতুল্লাহ আলাইহি গতবার আসলাম এসতেই দুবুইয়া উনার সভাপতিত্বে জলসা হচ্ছে এবার আর নাই তো এখান থেকে ওটা বুঝার জমিনটা কি আল্লাহ দিন উঠাইব বলতে কোরআন শরীফ তুলিয়া নিত না আপনার আমার সিনাতটা কি কোরআন ও নূর উঠাই নিব আপনার আমার এলাকাতটা কি বড় বড় বাসা বাসা আলিম হল আল্লাহ উঠাই নিব খো নাউযুবিল্লাহ তো বালা বালা আলিম হল উঠানি মতলব দিন উঠানি উম্মতে দিন হুনার জায়গা ভাইতো না হিকার জায়গা ভাইতো না দিলা আমার 12 তোর 7 সাবে ফতুয়া দিছেন না নি দেবে সাহেব ইমামতি করিয়া টেকা লইলে কথা হই যায় ফতুয়া দিছেন না নি কেনে সাবে কাল ফতুয়া দিবা থাম লাগি ঠিক আছে কারণ তাই যেটা আম্বানি ভাই টেকার বান্ডিল ইটা তো আর লেঙ্গুরা সেগুলো দিছে ভাইতরা না ভাইতরা নি তো থাম লাগি ফতুয়া ঠিক আছে কারণ তানে আস্তা ওয়ার্ল্ডে টেকাদের সবর সাপ তো সবর সাপ আর সাবর টেকার অভাব নেই মাটিতে ডরারায়নি সাবর টেকার অভাব নেই সাবর লাখান টেকা কিনা তাই ভাইতরানি আমি জানি ভাইয়ারনি আমার লাগে হতুয়া কি হতো তো টান লাগি তাই হোক কুয়া টান মসলত বুঝা বলে আমি দেখুন আল্লাহ আসতে দেখুন ভাই ইগুন আমার খাওয়া হলা হয়ে যাব তাই টান লাগি হতুয়া দিলে ঠিক আছে ঠিক জানি ভাই আমরা লাগি দিলে হইতে না সারা মাস ইমামতি করে ইমামে 5,000 টাকা ভাই 7,000 টাকা ভাই বেটির হাড়ি এখন রাত লাগবে 3,000 হয় না হয়নি ভাই হয়নি এখন হইবা হুজুর বেটির মাত্র গেলা কি তেখার মাত্র যাইতাম তুমি সাবে তোমার বেটিরে 7,000 টাকা হাড়ি দিতে বুঝাতে মুল্লার জানে কই না তোমার বেটির আম্মা আছে মুল্লার বেটির আম্মা নাইনি তে আর মাতে বেজার হইতরা গুসা হতরা করই খালি দিতা না গুসা লোগান হইব তার তো কিছু নাই হ্যাঁ লাগে বেজার হইও না ভাই প্রতিটা জায়গার ইনসাফ আর মানবতা জিন্দা করুন যেন যার মনে হয় তার ফতুয়া লইও না গ্রহণযোগ্য নাই ফতুয়া লইলে মুফতি সাহেবের দরকার আর মুফতি সাহেব যে ফতুয়া দিবা তাই না আউরি ফতুয়া দিতা নাই আমি আমার ভারতের জমিনও মাথায় গুছা করবা আপনার দেশে এই ফতুয়াই গো আসেনি জানি না মাত্র ফাতারে দাঁড়ি আমি জমাইয়া হিল্লা বিয়া এগো আসেনি আমার দেশে আমি নাম তৈছি ফাটা বিয়া কিতাব বিয়া ভাই হইলে বেদার হইতা না তো মেসাব হল বেদার হইবানি হে আমার দেশের মুফতি হল কিছু আসন সারা নাই কিছু সংখ্যক আসন টেকার বিনিময়ে এরা ফতুয়া দিলে বাঙ্গা বিয়ারে জোড়া লাগাইতে এখন টাকা লাগাইতে লাগাইতে আমার একদিন বেটা কইল হুজুর আমার টাকা 15,000 দিল আমি জোড়া লাগাইয়া দিলাইম আমি বললাম কিলা দিবা বলে 1 লাইনে ফতুয়া দিয়া দিব কোন লাইনে ভাই না কই না খেলে 1 লাইনে 2 লাইন হইছে না কয় লাইন হইছে তো ইটা সিলেট আছে নি আছে নি ফাটা বিয়া না হিল্লা বিয়া কিন্তু ওদিকে কোন শেখুল হাদিস সাহেবের শরীয়ত হিল্লা বিয়া নামে কোনো হাদিস নাই কোনো মাসলা নাই বেটায় বেটি শাড়ি দিছে তালাক বস শেষ খেয়ে ফুন্না গাড়ি বেসার বাদে আবার নয়া গাড়ি চিন্তা করে না ফুন্না গাড়ি চিন্তা করে মাতই না নয়া গাড়ি না এখন বেটা কইল হুজুর আমার তো প্রায় সময় ফোন করিয়া কইব হুজুর আমি তোরা গুছা টুকিয়া বেটি শাড়ি দিছি বলে শাড়ি দিছত নি কইব তো বেটি হুনছে না কইলাম বেটি হুনাই কেন গ্রহণযোগ্য থানায় তুই শাড়ি সত্যি বলে জিও বলতে সারা বলে কোনো লাইন আছে নি বলে আর লাইন নাই 3 মাস 10 দিন অপেক্ষা কর কয় মাস 3 মাস 10 দিন না মতলব খান 3 মেন্স কয় মেন্স 3 মেন্স মেন্স অপেক্ষা করতো 3 মেন্স অপেক্ষা করার বাদে ও তোর গাড়ি দেখান তুমি বেচিসলে মানে ফেলাইসলে ও গাড়ি ওখান আরেক ড্রাইভারে লইতো
তোমার বউ তালাক দিলাইছ আর এই বেটির সামনে যাওয়া হারাম, বেটির লোকে মাথা হারাম, বেটির বরণ পোষণ দেওয়া হারাম। আর নাই সিনে কিছু বলে আর নাই না রে বাবা ছ মায়া কিলা হয়তো মায়াতে সারিলে কি, মায়াতে সারলে কি বলে বুধ পাইছি না, বলে বুধ পাইছি না তো এখন বুঝছত তো বলে যে আরে গুহর ও 3 মাস 3 মেন্সর পরে বেটিরে অন্য জায়গাতে আপনি শরীয়ত সম্মত বিয়া দেখে বলে জি না ওলা মুরব্বী বেটায় গুতে খাইয়া বিয়া দিল বাদে বেটা তালাক দিত। এই নিয়তে যদি খেউ ইলা কোনো হিল্লা বিয়া দেন বা 2 নম্বর বিয়া দেন, পরবর্তীতে যদি টেকার বিনিময় এই বেটি তালাক দেবা নিয়ত এইগু তালাক হইত নাই, আর বাদর ফুন্না জামাই এই বেটি বিয়া করলেও বিয়া হইত নাই, হারাম হইব। এই বেটির লোকে যতদিন দিনা সহবাস করবো দিনা হইব। হো না হইবিল্লাহ শরীয়ত করতে বেটার লোকে 2য় নম্বরে বিয়া হইব, হে সো ইচ্ছায় তালাক দিত। কিতা দিত? ও বায়ুমপুরি সাহেব নাম হলো সিনচনি চিননি? বায়ুমপুরি সাহেবের ইতিহাস এক ঘটনা আমার উস্তাদে ক্লাসও পড়লা। বায়ুমপুরি সাহেবের দোকানত বাংলাদেশের এমপিএ তার বেটি ও পর্যন্ত সুন্দর সুন্দর দেখিয়া একদিন শুকিয়ে বেটি ছাড়ি দিছে। আর এক মন্ত্রীর বিয়াত দেখলো, হি বেটির বেটি দেখছে তো বেটি দেখা তো যাই নাই, কোনোদিন বন্ধুয়ে বন্ধুর বেটি দেখা যাইতেছে নি? তো বেটা গেছে হিকে উয়ামা করি বেটি দেখাইছে যেতে দেখছেন চা বেখায় বক বোকা হইলারে মাই আমি কিতা বিয়া করলাম তার বেটি দে সুন্দর। আয়া তার বউরে কইল তুমি ওলা সুন্দর না হইলে তোমারে তালাক। বেটি গুলা আসাউনি পুরে জিও তালাক তো তালাক। এখন তো মহা বিপদ, বেটির বাড়িও পার্টি গরম আসেন, টেকালা আসেন। এখন আমরা সমাজে এক প্রচলন আছে, ধনীয়ে ধনীর ফুড়ি বিয়া করে, গরিবে গরিবের ফুড়ি বিয়া করে, ঠিক কিনা ভাই? তো এখন তো বিপদ, এখন মাসলা শুরু হইল বিয়া কিলা ওই তো এখানো ও ঠাই বায়ুমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির খাসাইয়া মাসলা দিকার করছেন, তাই করছেন ও সিস্টেমে বিয়া হইতো, শরীয়ত সম্মত মাসলা দিছেন। মাসলা দেওয়ার বাদে বিয়া হইছে, বিয়া দিছেন এক ল্যাংড়া বেটার লগে বেটিরে। বেটি কিন্তু ওলা সুন্দর, এখানে লেখতরা যে বেটিও পর্যন্ত সুন্দর, আর বিয়া দিছেন খার লগে। নিয়ত কিতা আসলো ওকে শাড়ি দিব, ওকে শাড়ি দিব। ল্যাংরা বেটার বেটি এখন তো সারে না, এখন তো 3 মাস হওয়ার বাদে তো বেটা বিয়া করার বাদে হগুলো আমার বেটিকে শাড়ি দিয়ে দেওয়া। বেটা এখানে আমি বেটি ছাড়তাম কিতার লাগি। এখন লেঙ্গুলার মুফতি হল, গোয়েনঘাটের মুফতি হল, সিলেটের মুফতি হল পারবাইনি। সে বেটা কিতা কইছে, হ্যাঁ আমি বেটি ছাড়তাম খেলে। বেটা হইল বিয়া দিয়া বললাম, তালাক দিয়া পড়লাম এক বিপদ, আর বিয়া দিয়া আরো বড় বিপদ। বেটা একে লেংরা বেটা কইল তোমার প্রাক্তন জামাই আমারে বলেছে ঠায় কিতা হয়েছে বলে ইকে মানে না। বেটিয়া কইল খেলে তুমি আমার কিতার লাগি তালাক দিতে আমি কোনো দোষ করছিনি, হ্যাঁ হামাইছিনি আজকে ওরা উল্টা বাস তাই দেওয়াত লাগলা কিন্তু উল্টা আর নাই, আর হইছে না। বেটিও খান লেখিয়া দিছে খাদ্য আমার প্রাক্তন স্বামী আপনার সামনে বারণী আমার হারাম, আপনার লগে মাত কথা মাথা আমার লাগে হারাম। যেহেতু আপনি বেগানা হয়ে গেছেন, এখন আমার হাজবেন্ড নাই, আপনি আমার মাফ দিবা। আল্লাহ আমার মকদ্দরে যতদিন আপনার ঘরে রিজেক রাখলো অতদিন খাইছি, এখন আমার মকদ্দর আল্লাহ লেংরা বেটা দিছেন, আমি লেংরা বেটা লই আলহামদুলিল্লাহ। এখন আর পারবাইনি কোনো মেসাবে ফতুয়া দিয়া 1 লাখ টাকা দিয়া ও ঘুরে হয় শরীয়ত 2 নম্বর বিয়া, হিল্লা বিয়া নাই, ফাটা বিয়া নাই, টেকার বিনিময় ছাড়াই। যার লগে বিয়া দিবা হেন যদি ইচ্ছা করি ছাড়ো আপনি বাদে আরো 3 মেন্স অপেক্ষা করতে হয়, এর বাদে আপনার হুন্না গাড়ি আপনি দেলা ভালো আনুই, কিন্তু এর ভিতরে না। এখন আমরা অন্য মাত আছে জানি 2 হরুতার মা 3 হরুতার মা বুরুত্তি বারোয়া ফুরুত্তি দৌড় থুলে। এখন হিনকিয়া মুরব্বী হলে কইবাতে লইয়া আইসে তো কিতা করতে বিয়া ভরাইয়া দিলাও, যে বেটার বেটি বিয়া দেরা ই বেটা তালাক দিছে নি এতই না, এটা রইল না। এটা গুণা তো তার ছাড়া ওই যে দুধক যাইতায় না খরায় ও ওটা দুধক দের আগে সারা জমাইয়া কিয়ামতের দিন দুধক যাইবাই, সব জমাইয়া দুধক যাইবা উম্মতে মুহাম্মদী। ও কারণে উম্মতে মুহাম্মদী গুণা দবিন বেশ করে হও না উল্লাহ বালা করে আল্লাহ আল্লাহ করে, এটা ঠিক। ও আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর অন্তরের গুণা, 2 নম্বর চৌকর গুণা, 3 নম্বর দেহ মানুষের খানোর গুণা। ও 3 গুণাওয়ালা জিন্নাত আর ইনসান জাতির আল্লাহ সম্বোধন করিয়া ফরমাইন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমি আল্লাহ কইয়ার এই 3 গুনাহ করনেওয়ালা জিন্নাত আর ইনসান জাতি
সাইরফাওয়ালা জানোয়ারটা কি আর নিকৃষ্ট? কারণ সাইরফাওয়ালা জানোয়ার যত মানুষের জন্য লালন পালন খরচ, এর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার হইয়া থাকলো কুকুর দেওয়াই। কোন মানুষে কুকুর যদি জন্য লালন পালন করে বাড়ির মধ্যে কুকুর ঢুকাইতে পারবো, মগর যে বাড়ির মধ্যে কুকুর থাকবা কুকুর ঢুকবারে ভাই, এই বাড়ির মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা এখন আমরা কিছু মুসলমান হল আছেন ডিজিটাল আমেরিকার তা হইন, বিভিন্ন দেশত হইন, আইয়া দেখবা ও আমি আই যাইতে সময় আমার আগে আমার ইন্ডিয়ান এক গাড়ির নাম ওয়াগনার, আমার আগে ইয়ার দেখি খরে কুকুরে গুতার গাড়ির ভিতরে থোয়া জিতা কুকুর, আর সামনে তার পুরা ফ্যামিলি। নাউজুবিল্লাহ কইতাই না প্রায় মুসলমানের বাড়ি কুকুর আসুন আসুন নানি এখানে বাড়ি পাহারা দিবার লাগিয়া কুকুরটা আপনি খানি দিতে পারবা, লালন পালন করা ঠিক নাই, খানি দিতে পারবা খাওয়া বাড়ির বারে খাওয়া খোয়া, কিন্তু যে বাড়ির কুকুর হামাইব এই বাড়ির কোনোদিন রহমতের ফরিস্তা আইন না। আশফা আলী থানবী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন কুকুরে যদি কোনো বস্তুত মুখ দিলায় 3 বার দইলে পাক হই দিব, মগর বেহতর হইল 7 বার দোয়া উত্তম। হও সুবহানাল্লাহ। এর লাগি কুকুর লালন পালন না, কুকুর ফালিলে আমার বাড়ি হিয়াল আইতা না সুর আইতা না। ভাই আল্লাহ যদি তোমার বাড়ি চুরি করাইবার নিয়ত করিলায়, পৃথিবীর সারা দুনিয়ার কুকুরে আইয়া তোমার বাড়ি হেফাজত করতে পারবানি? ও কিতাব লেখরা কুকুর দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার। এখানে কুকুরের এক খাসলতে কু আছে, দেখবা আপনার ঠেং তুলা মারিয়া পেশাব করে নেন, হ্যাঁ, কিন্তু কুকুরের একটা খাসলত আছে সবচাইতে খারাপ যে খাসলত ইয়া থাকলো কুকুর যে আল্লাহ 1.5 হাত লম্বা লেঙ্গুর দেওয়ার বাদেও পৃথিবীর মানুষের তার লজ্জাস্থান তুলা মারিয়া দেখায়। খুব নাউযুবিল্লাহ। এর লাগে পৃথিবীর সারা মখলুককে তারে লানত দেয়। ও কুকুরও যদি কোনো মানুষে ফালে রাত্রে 2:30টায় 3টায় যখন মালিক বাড়িটায় দেখবা কুকুরে তার বাসা হইবে, এক্সকিউজ মি আপনার কুকুরে তার বাসা হইব স্টপ, আপনি থামুন। অন্ধকার মালিক চিনছে না, মালিক কেউ চিনছে না, অন্ধকার তার বাসায় একটা শব্দ করিয়া খায় স্টপ, আপনারা থামুন, হয় না? যখন মালিকে কুকুরটে জমক এই শব্দ শুনিয়া দমক দে, তখন মালিকে বুঝতে পারে এই চুর নাই, ডাকাইত নাই, বদমাস নাই, এই আমার বাড়ির কি, আমার বাড়ির মালিক। এর লাগে আমি লগে লগে কুকুরে দমক দেওয়ার লগে লগে কুকুর ও শব্দ ওখান জবাব দে, দেখবা মাথা নত করিয়া লম্বা জিবরা বার করিয়া মালিকর ভাব দাঁড়াইয়া কইব এক্সকিউজ মি, সরি, আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার ক্ষমা করে দেন। খুব সুবহানাল্লাহ। ও কিতাব লেখরা মুসন্নিফে যে কুকুরের মতো একটা প্রাণী ও মালিকর শত্রু চিনে, মালিকর দুশ্মন চিনে, মালিকর বন্ধু চিনে। আল্লাহ তোরে দুনিয়ার সব মালিকর মালিক আল্লাহ তোরে বানাইয়া দিলা, তুই মালিকর গুলামে আমি আল্লাহরে চিনলে না। হুক নাউযুবিল্লাহ। ও রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই 3 গুণাওয়ালা যত জিন্নাত আর ইনসান এই দুনিয়ার মধ্যে হওয়া যাইবা, এরা 3 সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আমি আপনার সামনে ফরিসলাম মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের মধ্যে 2 দল জাতির, 2টা মানব জাতির রিজাল সম্পর্কে আলোচনা করা। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যত মানুষ আমি আল্লাহরে না ডরাইয়া, আমার দিনটা অগ্রাধিকার না দিয়া শরীয়ত বিরোধী যত মানুষের কর্মকাণ্ড জমিন করবায়, যত মানুষের জমিন অপব্যবহার করবায়, সুদ খাইবায়, ঘুষ খাইবায়, জমিন আমি আল্লাহর নাফরমানি জমিন তুমি করবায়, উলামা বিদ্বেষী কর্মকাণ্ড জমিনের মধ্যে তুমি করবায়, আমি আল্লাহ হইয়ার কিয়ামতের ময়দানে তোমার মতো মানুষ জাতিরে আমি আল্লাহ জাহিম নামক দুজখ দিমু। নাউযুবিল্লাহ। মানুষ জাতির রিজাল্ট সম্পর্কে আল্লাহ আলোচনা কথা। প্রতিটা মানুষে একদম রেজাল্ট অপেক্ষা করে, আপনার লাইফের কর্মকাণ্ড রেজাল্ট আল্লাহ দের। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা জমিনের দুনিয়ার অগ্রাধিকার দেয়, নফসের অগ্রাধিকার দিলায়, নফসের দাসত্বর গোলামির জমিনে অগ্রাধিকার দেয়, এই নফসের দাসত্বর গোলামির অগ্রাধিকার যত মানব জাতীয় জমিনে দিব, এরা ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ। নাউযুবিল্লাহ।
এলাকি উলামা হলে বারবার বুঝাই মন চায় জিন্দেগি না রব চায় জিন্দেগি হইতো, রব চায় জিন্দেগি হইতো, মন চায় জিন্দেগি না। আপনার মনে চায় নাফরমানি করতা, আপনার মনে চায় জমিন গুনাহ করতা, আপনার মনে চায় জমিন জুলুম অত্যাচার করতা, আপনার মনে চায় জমিন সুদ খাইতা, আপনার মনে চায় জমিন ঘুষ খাইতা। ও রব্বুল আলামিন বলেন যত মানুষ আমার দিনটা পিছনে ফেলাইয়া কুরআনুল কারীমের আহকাম আর বিধানটা জমিন পিছনে ফেলাইয়া যত মানুষের জমিন দুনিয়ারে অগ্রাধিকার দিবা, যত মানুষের দুনিয়ার হুকুম আহকামরে জমিনের মধ্যে অগ্রাধিকার দিবা, আমি আল্লাহ হইয়া তার ঠিকানা জাহান্নামক দুজখ হইব রে ভাই। আর যে দুজখ তোমার মতো মানুষ যাইবাই, এই দুজখ জীবনে কোনো মানুষের শান্তি পাইতো না। এখন আউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত জান্নাত যাইবা, একমাত্র আবা জান্নাত যাইতো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ফরমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সারা উম্মত জান্নাত দিবা, আবা জান্নাত যাইতো না। আবাটাকে একটা বার কি পরিচয় পাওয়া যাইব? আল্লাহর নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যত মানুষে আমি নবীর অনুসরণ করবা, আমি নবীরে যত মানুষে জমিনের মধ্যে ফলো করবা, আল্লাহর হুকুম আর আহকাম আর বিধানটা যত মানুষে জমিনে মানিয়া চলবা, কিয়ামতের ময়দানে অত মানুষ আল্লাহ জান্নাতের মধ্যে দিবা রে ভাই। আর যত মানুষে আমি নবীর উল্টা চলবা, নবীর হুকুম আর আহকামের উল্টা জমিনে চলবা, আমি নবীরে যত মানুষে ফলো করতো না, আমি নবীরে যত মানুষে অনুসরণ জমিনে করতো না রে ভাই, শয়তান মরদুদ বেঈমানক লয়ে জমিনে অনুসরণ করবা, অত মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইবা। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জাহিম নামক দুজখ যত মানুষ যাইবা, ও জাহিম নামক দুজখের যে ফেরেশতা থাকবা, জাহান্নামের তারকাদিন থাকবা রে ভাই, এই বড় খালুয়া থাকবা, খানে কোনোদিন হুনতা নাই, জীবনে কোনোদিন কোনো মানুষের চিৎকার আর চেঁচামেচি দিলে কোনো মানুষের হুনতো নাই। আল্লাহ কুরআনুল কারীমের 28 নম্বর ফারার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। রব্বুল আলামিন বলেন ও আমার ইমানদারগণ, আমার ইমানদার বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে খুয়ার তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন কারণে ইমানদার মুত্তাকি পরহেজগার হল জাহান্নাম থেকে বাঁচিতে রে ভাই? রব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামুল লাহরি আল্লাহ মানুষের ফাতর বানাইয়া রাখছে। নাউযুবিল্লাহ। কারণ মানব জাতি দুনিয়ার জন্য কারেন্টর শর্ট মানুষে জানতে পারে না, মোমবাতির আগুনের ফুটা মানুষে সহ্য করতে পারে না রে ভাই। আল্লাহ এমন এক জাহান্নাম তোমার আমার মতো মানুষের যদি কিয়ামতের ময়দানে দিলায়, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এমন এক জাহান্নাম তোমাদেরকে দেওয়া হইব, যত মানুষ আমার আয়াতকে অস্বীকার করলে, আমি আল্লাহর হুকুম আর বিধান উল্টা জমিনে চলছলায়, জাহান্নামের মধ্যে তোমার আমার মতো মানুষের যে সময় আল্লাহ নিক্ষেপ করবা রে ভাই, আল্লাহ একবার তোমার আমার জাহান্নামে জ্বালাইবা, চামড়া জ্বলব, মাংস জ্বলব, রক্তগুলা গলিয়া যাইব। আল্লাহ আবার নতুন ভাবে তোমার জাহান্নামে নতুন নতুন চামড়া দিবা, নতুন মাংস গুলা গলাইয়া দিবা রে ভাই। এইভাবে তোমারে বারবার জ্বালাইবা, বারবার চামড়া গুলা দিবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও সাহাবায়ে কেরাম হল, উম্মতে যখন গুনাহ করিয়া জমিনে মজা অনুভব করে, নাফরমানি করিয়া জমিনে মজা অনুভব করিলায়, এই অনুভব খান কতটুকু ভয়ঙ্কর আর ভয়ানক অনুভব করবার লাগিয়া আল্লাহ বারবার জাহান্নাম তোমার আমার রক্ত আর চামড়া গুলারে, বারবার মাংস গুলারে আল্লাহ পরিবর্তন করাইব। নাউযুবিল্লাহ।
গুনাহ যারা করে এরা ঠিকানা হয় জাহিম নামক দুদক। যারা দুনিয়ার অগ্রাধিকার দিলায়, দুনিয়ার সবকিছুরে জমিনে অগ্রাধিকার দিলায়, রব্বুল ইজ্জতুল জালাল বলেন যারা জমিনটা অগ্রাধিকার দে, দুনিয়ার বিধানটা অগ্রাধিকার দিলায়, এরা ঠিকানা জাহিম নামক দুদক। শাইর বলেন সবকো আপনা করকে দেখা, রবকো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখা, জিকিরে খুদা করকে দেখ। দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া দেখলে, বন্ধু বানাইয়া দেখলে, বান্ধবী বানাইয়া জমিনও দেখলে রে ভাই, দুনিয়ার কোন মানুষ তোমার জমিনের মধ্যে আপন হয় না। রাত্রে 2:30টায় 3টায় বিপদ পড়িয়া তোমার বন্ধুরা খবর দিও, বন্ধু তোমার ফোনটা রিসিভ করতো না রে ভাই। যত মানুষের লগে বন্ধুত্ব করিয়া জমিন গুনাহ করতে রে যুবক, আল্লাহর কসম খাইয়া কইয়া রে যে বন্ধুর খানে জিনা করতায়, বেবিচার করতায়, নাফরমানি তুমি করতায়, ও বন্ধুরে রাত 2:30টায় 3টার সময় কল করিয়া দেখিও, বন্ধুয়ে তোমার কল একবার রিসিভ করলে বিপদের কথা শুনিয়া সঙ্গে সঙ্গে মোবাইল সুইচ অফ করবো, ঠিক কিনা? কিন্তু একটাবার আমার আল্লাহরে আপন বানাইয়া দেখো, একটাবার আমার আল্লাহর মায়ার মহব্বতের বনিয়া দেখলে যুবক, আল্লাহর কসম খাইয়া খুইয়া রাত্রে তাহাজ্জুদের নামাজে পড়িয়া গুনার বুঝা লইয়া যখন চকুর পানি ফালিয়া কইবে আল্লাহ জমিনে তো নাফরমানি করলাম, এত নিমক খারাপি করলাম, এত গুনাহ করিয়া তোমার কুদরতের কত মায়া সজ্জা দিয়ার গোটা লেঙ্গুরার মুসলমানে পেলেঙ্কা টুরিয়া গুমার, আমার মতো নাফরমানে নিমক খারাপি আর গুনাহ করিয়া তোমার কুদরতের কত মায়াতে 2:30টায় সজ্জা খান্তা দিয়া কইয়ার আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দেও। আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার চকুর পানি চোখ থেকে জমিনে পড়তে দেরি হইব রে ভাই, আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে কোনোদিন দেরি করতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাহাবায়ে কেরাম সকল চকুর পানি এত দাম, যদি দুনিয়ার কোন মানুষের চকুর পানির দামের মূল্য যদি একটাবার বুঝতো রে ভাই, এই মুসলমানের চকুর পানি ফালাইয়া বালিশ বিজাইল না হলে রে ভাই, এই মানুষের চকুর পানি ফালাইয়া কোনোদিন মোবাইল বিজাইল না হলে, রাত্রে তাহাজ্জুদের সময় চকুর পানি ফালাইয়া কইল না হতো আল্লাহ আবার মতো নিমক খারাপ মনে কইলেন গুড়ার জমিন খেও নাই, গোয়ান ঘাটর জমিন আমার মতো নাফরমান খেও নাই রে দয়াল। আমি এত গুনাহ করছি, যদি কোনো মানুষে যদি আমার গুনার কথা শুনতো, আজকে আমার স্টেজে পাওয়া নসিহত করানো তো দূরের কথা রে ভাই, মানুষের জারু পিঠা করিয়া বিদায় দিল নে, ঠিক কিনা? ও গুনার পূজা লইয়া যখন উম্মতে চকুর পানি ফলে, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রাহিম, তোমার দুই সিফতি নামের কারণে উম্মত রে কোনদিন তুমি খালি হাতে ঘুরাইয়া দেও না। আজকে তাহাজ্জুদের সময় এখানে তুমি নিচের আসমানে আমার এটা করে হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন, তোমার কাছে খুঁজিয়া দে দয়াল আল্লাহ আপনি আমার খালি হাতে ঘুরাইয়া দিও না। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার এমন এক নিয়ম রে ভাই, দুনিয়ার জমিনে কোনো মানুষ মালিকের খামর যদি একদিন না যায়, ও কর্মচারী জমিনে মালিকরে কৈফত দিতে লাগে, ঠিক কিনা? 2 দিন না গেলে কর্মচারী কৈফত দেওয়া লাগে, 3 দিন না গেলে মালিকে যখন কর্মচারীরে ডাক দিলায়, ওই সময় কৈফত দেওয়ার লগে লগে যখন মালিকে বুঝে না, কর্মচারীরে তার চাকরির থেকে বরখাস্ত করে, ঠিক কিনা? সারা মালিকের মালিক আমার আল্লাহ, যে আল্লাহর শনিবারে নামাজ না পড়লেও আল্লাহ আপনার আমার খানি দিলায় রে ভাই, রবিবারে নামাজ না পড়লেও তোমার আমার আল্লাহ এত সুন্দর দিন দেখি দে। আল্লাহর রহমতের পরিচয় ফরমান আল্লাহ দুনিয়ার মালিকের খামা একদিন তোমার গুলাম না গেলে কৈফত দেওয়া লাগলো, চাকরির থেকে পর্যন্ত বরখাস্ত হইল রে দয়াল। যে গুলাম রে এত সুন্দর লাইফ দিলা, এত সুন্দর চেহারা দিলা, এত সুন্দর দিন থেকে খামতা দিলায়, ও গুলামের শনিবারেও তোমার কুদরতের কদম সজ্জা দেয় নাই, রবিবারেও তোমার কুদরতের কদম খানো সজ্জা দেয় না রে দয়াল। একটাবার যদি আমরা তুমি পারমিশন দিলে, তুমি ইজাজত দিতাই, তোমার নাফরমানটা তুমি দিগাড়াইয়া জমিন হত্যা করলাম মনে নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান যে আমার ফেরেশতা খবরদার আমার গোলাম রে তোমরা ধ্বংস করিও না, আমার গোলামের ক্ষতি করিও না। সামনে দেখো শুক্রবার দিন আছে, হয়তো আমার গোলাম জুমা কি আমার ইয়াদ করতে পারে রে ভাই,
তুমি যখন সোমবারে নামাজ পড়ো নাই আল্লাহ তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করায় নাই, যখন মঙ্গলবারে নামাজ পড়ো না আল্লাহ বেমার ফেলাইয়া তোমার বিছনার মধ্যে বন্ধ করে না, বুধবার বৃহস্পতিবার নামাজ না পড়ার কারণে আল্লাহ তোমার কোমর খান্তা পর্যন্ত ভাঙ্গে না রে ভাই। জুমা আর কুরদিন যখন উম্মতে মুহাম্মদিয়া সুন্নতি গোসল করিয়া সুন্নতি লেবাস লাগাইয়া যখন আল্লাহর কুদরতের কদম খানো যায়, ও সিজদার মধ্যে গিয়া যখন উম্মতে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা হইয়া ডাক দিলায়, লেঙ্গুড়ার মুসলমান আল্লাহর দাতর কসম খাইয়া খুয়ার উম্মতে যখন চকুর পানি ফেলাইয়া হুয়াত খান্তা তুলিলায়, আল্লাহ উম্মতরে খালিয়াতে ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। উম্মতে জুমার নামাজ খান্তা পড়িয়া যখন বাড়ির মধ্যে যায়, টেবিলের মধ্যে গিয়া যখন এত সুন্দর খানিগুলা লাগাই দেখে রে ভাই, ও সময় যদি উম্মতে চকুর পানি ফেলে কয় আল্লাহ দুনিয়ার মালিকের একদিন খাজো না দেওয়ার কারণে মালিককে আমি খৈফত দিলাম, 2 দিন খাজো না যাওয়ার কারণে মালিকরে খৈফত দিলাম, 3 দিন না যাওয়ার কারণে মালিককে আমার বরখাস্ত করলো, অথচ সারা মালিকের মালিক তুমি আল্লাহ, তোমার খাম সারাটা জিন্দগি না করিয়াও যখন তোমার নামাজ খামতা পড়িয়া টেবিলে এত সুন্দর খানি ফাইলাম, আল্লাহ তোমার মতো মালিক আর খাওয়াইতে পারে না, আমি চকুর পানি ফেলাইয়া তোমার কাছে তওবা করিয়া দোয়া করিয়ার আল্লাহ তুমি মালিককে আমি গুনাহগারদের জমিন খানো মাফ করিয়া দেও। আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার চোখ তাকি চকুর পানি জমিনে পড়তে দেরি হইব রে ভাই, আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি মন চায় জিন্দেগি তাকে নিজরে বাঁচাই, নিজের নফসর দাসত্ব গোলামির তাকে নিজরে যতদিন বাঁচাইতে নাই, খোদা কি কসম দুনিয়ার লাঞ্ছিত বঞ্চিত পদস্থর জিন্দেগি তাকে বাঁচিতে পারতা নাই। হুক নাউযুবিল্লাহ। লাগে আল্লাহর নাফরমানির তাকে নিজরে বাঁচাই, আল্লাহর নাফরমানির তাকে নিজরে বাঁচাই। আল্লাহ কে ওয়াস্তে ভাই দুনিয়ার গুনাহ একদিন মজা দে, 2 দিন মজা দে, সামান্য মজার লাগিয়া তুমি নাফরমানি করিও না। এর লাগিয়া প্রতিজন মানুষে নিজের নাফরমানির থেকে বাঁচাইবা তো ইনশাআল্লাহ। হ্যাঁ যুবক ভাই, গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে নিজেরে বাঁচাও খোয়া, ইনশাআল্লাহ পরিণাম ফল জন্য তৈব। এর লাগে আমি আপনারা সামনে বাক্কা সময় আলোচনা করছি, আমার থেকে কোনো কষ্ট পাইলে আমার লাগি আমার মাফ দিবা, আমার লাগি দোয়া করবা। মুসাফির মানুষ এবং করিমগঞ্জের বোর্ডার আমরা তো যোগাযোগের জন্য আগে থেকে তো আলহামদুলিল্লাহ মুসাফির মানুষ, মুসাফিরের উপর দোয়া কবল হয়। আপনারা কি সত্য পরিষ্কার বিষয়ে এই মাদ্রাসা আপনারা দান খয়রাতের বদৌলতে চলে, যদি ইনশাল্লাহ দোয়া করবা তো বালা এক মানুষ, আলহামদুলিল্লাহ বালা এক আলিম। আর মুসাফিরের দোয়া হাদিস শরীফ আছে, আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওখানে আমরা কেউ সত্য দিতে আমরা নেই, নগদ 1000 থেকে একটা দেওয়া লাগবো আগে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার সেদিন সাইন্টিফিক নগর, আমার নজমুল হাবিব নজমুল সাইন্টিফিক 500 টাকা, আমার নিজাম ভাই সাইন্টিফিক 500 টাকা, জাহাঙ্গীর দোকানদার সাইন্টিফিক 100 টাকা, 1000 থেকে নগদ, নগদ 1000 থেকে একটা টাকা লিয়ে উঠা টাকা উঠে নেই। এখন যদি উঠি যাই বলে এটা কি তা বল উঠে উঠি নেই। মাওলানা বিলাল সাহেবের আব্বা দিয়েছেন 4000 টাকা। আলহামদুলিল্লাহ। মাওলানা বিলাল সাহেব আব্বা আমার মাদ্রাসার শিক্ষক কত 4000 টাকা। আলহামদুলিল্লাহ। ওখানে তাকবীর। আল্লাহু
আমাদের কোনটা হইতো কাজিরানি নারায়ণ তাকবীর ইসলাম বাবু কোরআন নেওয়া মাদ্রাসা বড় হলে হইতে জানি আমরা বড় হই কইবা কথা বল আইবা 1000 থেকে আরো কিছু লোক কোন সন্ধ্যা দিন আলহামদুলিল্লাহ 1000 টাকা দেন ওয়ালা আমার লাইব্রেরি হুজুর সাহেব না 10000 টাকা লাগবে তাদের নগদ 10000 টাকা দিবেন আর 10000 টাকা লাগবে আর 1000 টাকা দেন ওয়ালা শোনাই নগদ 1000 টাকা নগদ যেটা দোয়া করবা আমরা দোয়া করব তো হারা ছেড়ে ভাই নারা দিলে সওয়াব হইব মেসা একটা নারা দক্কা নারায়ণ তাকবীর দীন ইসলাম দীন ইসলাম দারুল কুরআন নেমুনা মাদ্রাসা সিল্লার সাহেব উপস্থিত বদরুজ্জামান সাহেব উপস্থিত আলহামদুলিল্লাহ ওয়ালিম নগদ 1000 টাকা দেন ওয়ালা আর হওয়া চাইনি 1000 দেন ওয়ালা নগদ চাইনি তো এখন নগদ 1000 টাকা দেন ওয়ালা এখন হাওয়া বলে আমি আল্লাহর রাস্তায় 1000 টাকা দেই ভাই মাদ্রাসা লাগা আলহামদুলিল্লাহ আমার রোশনুল ভাই কত 1000 আলহামদুলিল্লাহ নগদ 1000 ওটা শেষ করে দাও একবারে আর রোশনুল ভাই নামে নগদ 1000 টাকা আর লেখের হোক আগামী হিসাব দিবা কত দিতাম কাসাই মুক্তিযুদ্ধ কত বড় মুরব্বী 2000 টাকা হলে হোক আমার কিছু হক আছে আমি ওই ভাই কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কাছে 1000 টাকা দিল ওলা 1000 টাকা দিল ওলা নগদ 1000 টাকা দিল ওলা কত হারাও কে হতো বলে আমি দিলাম 1000 টাকা 1000 টাকা এখন বাংলাদেশের সবচেয়ে বড় টাকা কিন্তু এটা এখন কত কঠিন নাই বাজারে গেলে দেখা যায় 1000 টাকা